চারতলার যে ফ্লোরটা ছিল এটা তারা তালাবদ্ধ করে দিয়ে দিয়েছে মালিক পক্ষের লোক। তো এখানে যারা ছিল কেউ বের হইতে পারে নাই। যেহেতু ওয়াশিং ফ্যাক্টরি, এখানে গ্যাসের সিলিন্ডার অনেকগুলা ছিল, যে গোডাউন থেকে সর্বপ্রথম আগুনটা লাগে। তো ওইখানে থেকে আগুনটা ছড়া যায় হচ্ছে বৈদ্যুতিক তারের মাধ্যমে। তো যে গার্মেন্টসটা ছিল প্রিন্টিং গার্মেন্টস, নিচতলা ছিল ওয়াশিং প্ল্যান, দোতলা প্রিন্টিং, তিনতলা প্রিন্টিং, চারতলা প্রিন্টিং ছিল। তো চারতলার যে ফ্লোরটা ছিল এটা তারা তালাবদ্ধ করে দিয়ে দিয়েছে মালিক পক্ষের লোক। তো এখানে যারা ছিল কেউ বের হইতে পারে নাই। ওইখানে তালা ছিল, গেটে তালা ছিল। পরবর্তীতে হ্যাঁ আমরা ছিলাম, ফায়ার সার্ভিসের সাথে আমরা ছিলাম। আমরা এই ফায়ার সার্ভিসের সাথে বিকাল 4:30 পর্যন্ত ভিতরে ছিলাম, দেন আমি বের হয়েছি। তো তখন ওইখানে দোতলা, তিনতলা, নিচতলা কোনো মৃতের সংখ্যা ছিল না, কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু চতুর্থ তলা তালা ভাঙার পরে যখন ভিতরে যাওয়া হয়েছে তখন এই ডেড বডিগুলো পাওয়া গেছে। কেমিক্যালের গোডাউনে যেখান থেকে আগুনের সূত্রপাত, ওইখানে কেউ মারা যায় নাই, না ওইখানে কেউ ছিলও না। আর আগুনের সূত্রপাতটা হচ্ছে আপনার বিদ্যুতিক তারে আগুনটা বেশি ছড়াইছে। হ্যাঁ, ট্রান্সমিটারের ওইখান থেকে বিস্ফোরণ হওয়ার পরে নিচে ছিল গ্যাস সিলিন্ডার। যেহেতু ওয়াশিং ফ্যাক্টরি, এখানে গ্যাসের সিলিন্ডার অনেকগুলো ছিল, একটা দুইটা না, ম্যাক্সিমাম 100+। তো এখান থেকে আমরা যা পারছি বের করে নিয়ে আসছি। আর একটা বিস্ফোরণের কারণে হচ্ছে আগুনটা ছড়ায় গেছে অনেক দ্রুত। এই হচ্ছে ঘটনা, এখান থেকে মনে করেন আগুনের সূত্রপাত। হ্যাঁ, বিকেলে অলরেডি যখন আগুন নিয়ন্ত্রণে চলে আসছে স্বাভাবিক, তখন আমরা বের হয়ে আসছি।